হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ঈশান ব্লগসের পক্ষ থেকে আমি সুচিস্মিতা তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি। তো তোমরা সবাই ভিডিওর সঙ্গে থেকো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু সহযোগিতা করো। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ 18ই মে শনিবার, ঘড়িতে এখন প্রায় সকাল 7টার মতো বাজে। সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে আমি এই কাজগুলি করতে লেগেছি। তোমাদেরকে ভিডিও শুরুতেই প্রথমে দেখিয়েছি আজকের ওয়েদারটা কেমন। ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা করে রয়েছে। আসলে গতকাল বিকেলবেলা ভালোই ঝড়ো হাওয়া দিয়েছিল, সঙ্গে প্রচুর বৃষ্টিও হয়েছে। ওই কারণে বাইরের যে আমাদের দোয়ারটা রয়েছে ওই দোয়ার পুরো কাদায় ভর্তি হয়ে গেছিলো। ওই কারণে দোয়ারটা ভালোভাবে ধুয়ে নিয়ে ভালোভাবে মাদুরটা ঝেড়ে নিয়ে ঘরের ভেতরে যে বৈঠক রয়েছে ওই বৈঠকের মধ্যে যে খাটটা রয়েছে ওই খাটের বিছানাটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে ওখানটা ভালোভাবে গুছিয়ে নিয়ে আমি এখন চলে এসেছি রুমটাকে ঠিকঠাক মতো গুছিয়ে নিতে। তো রুমের প্রথমেই আমি দেখো মশারিটা তুলে নিয়ে যাবতীয় যা বেডশিট ঘোড়ার যা ছিল ওগুলো ভালোভাবে পাট করে নিয়ে মাদুরটা উঠিয়ে বেশ ভালোভাবে ঝেড়ে নিয়ে বিছানাটাকেও ঝাড়বো। কিন্তু তার আগে ভাবলাম যে দুটো ফ্যান রয়েছে টেবিল ফ্যান, ওই টেবিল ফ্যানগুলোর এখন প্রয়োজন নেই। আসলে হাজব্যান্ড একটা কুলার কিনে নিয়ে এসছে, তো এই কারণে আর টেবিল ফ্যানগুলোর প্রয়োজন নেই। টেবিল ফ্যানগুলো তাই ভাবছি ভালোভাবে গুছিয়ে মুছে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে সানসেটের উপর তুলে দেব, কারণ বেকার নিচে থাকলে জিনিসগুলো নোংরা হবে। আর যেহেতু আমাদের ঘর পুরোটা পাকার বাড়ি নয়, কিছুটা পাকা কিছুটা মাটিরও, আসলে ছাদটা রয়েছে আমাদের মাটির, ছাদটা আমাদের পাকার নয়। তো ওই কারণে ছাদ থেকেও অনেক সময় ধুলো পড়ে। ওই জন্য ভাবলাম ফ্যানগুলোকে ভালোভাবে মুছে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সানসেটের উপরে তুলে দেব, দিলে আর নোংরাও হবে না আর জিনিসটা সুন্দরভাবে থাকবে। তো যেমন বলা অমনি কাজ, সুন্দরভাবে ওগুলোকে কাপড় দিয়ে ঢেকে আমি সানসেটের ওপর তুলে রেখে দিচ্ছি। রুমে যে সোফাটাও রয়েছে ওই সোফাটাও বেশ ধুলো হয়ে যায় মাঝে মধ্যে, তো প্রত্যেক দিনই ঝেড়ে দিই। কিন্তু আজ ভাবলাম একটা কাপড় দিয়ে ভালোভাবে সুন্দরভাবে যদি ঢেকে দেওয়া যায় তাহলে কেমন হয়, তাই একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। আর এরপরেই রুমটা ভালোভাবে ঝাঁটিয়ে নিলাম ঘরটা। এটা কিন্তু সেকেন্ড টাইমের জন্য ঘর ঝাঁটানো, সারাদিনে যে কতবার ঘর ঝাঁটানো হয় সে কথা বলাই বাহুল্য। যাই হোক, ঘরটা ভালোভাবে ঝাঁটিয়ে একটু মোছামুছি করে দেখো ঘরের ফাইনাল লুক হচ্ছে এই। এরপরে যাব 2 কাপ চা বানাতে। আমার একজন ভাসুর এসছেন, তো উনি আর আমি দুজন মিলে একটু চা খাবো। ঘরে আসলে দুধ বাড়ন্ত ছিল, তাই দাদাকে বললাম যে একটু আমুল নিয়ে আসতে, দাদা আমুল আনতে। এবারে 2 কাপ চা করব। রান্নাঘরটার অবস্থাও আমার খুব একটা ভালো নয়, কখন গোছাবো তার ঠিক নেই। যাই হোক, যখন গোছানো হবে হবে, আগে চা খেয়ে শরীরে একটু এনার্জি আনা যাক। যেই না চায়ের কাপ এবং ফোনটা নিয়ে এসেছি অমনি ছেলেও হাজির। তো ছেলের বায়না হচ্ছে ওই ফোনটা নেবে,
ওই কারণে দেখো ওর দুষ্টুমিটা, শুধুমাত্র দেখো শুধু ফোনটা নেওয়ার জন্যই ও ওরম করছে। তো শেষে আমাকে ক্যামেরা বন্ধ করে দিতে হলো ওর বদমাইশির জন্য। তারপরে চা খেয়ে আবার কাজে লাগালাগি করতে হবে। রান্নাবান্না তো আছে, শুধু তো ঘর ঝাড়াঝুড়ি করলে তো আর পেট চলবে না, রান্নাবান্নাতেও মনোযোগ দিতে হবে। ওই কারণে আগে সবজির জোগাড়টা করে নিচ্ছি। সবজির জোগাড় করে স্নান ধান করে এসে রান্নাবান্না করে নিয়েছিলাম, আর রান্নার ভিডিওটা করা হয়ে ওঠেনি, যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো এই ঝাড়াঝাড়ির জন্য। তারপরেই দেখো সকালবেলা বেশ সুন্দরভাবে এগুলো ধোয়া মোছা করলাম, আর এখন 12টা 12:30 মতো বাজে। দেখো কি অবস্থা করে রেখেছে ছেলে, পুরো দোয়ারটাতে বালি কাদা ফেলে একাকার অবস্থা করে রেখেছে। ওগুলোই এখন ঝাড় দিয়ে নিচ্ছি, কিন্তু ছেলের এখনও স্নান করা হয়নি। তারপরে ছেলেকে স্নান করাবো। তো ওর বাবাও দোকান থেকে চলে এসছে, এখন ওকে তেল মাখিয়ে নিচ্ছে। আমি বললাম যে একটু তেল ওকে মাখিয়ে দাও, তারপরে আমি স্নান করিয়ে দেব। তো দেখো কেমন তেল মাখবে না বলে ছুটোছুটি করছে। এত দুষ্টু হয়েছে যে বলার বাইরে, কারো কোনো কথা শোনে না, প্রচুর জেদ, প্রচুর জেদ। ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে, আর নিজেদেরও খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরেই দেখো এই যে উনুনটা, এই উনুনে ভাত হয়েছিল, তো এঁঠো উনুনটা আমি ভালোভাবে গোবর দিয়ে বুলিয়ে দিচ্ছি। এরপরে যে এঁঠো বাসনগুলো হয়েছিল ওগুলোই ভালোভাবে ধোয়া মাজা করে নিয়ে এসে বাসনের র্যাকে গুছিয়ে রেখে দিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক করে দিও। আর ঠিক আছে, এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।